আমার শিষ্যকে আমি একটু পরীক্ষা করছিলাম, আমি কোনো প্রশ্ন করি নাই। আমি প্রশ্ন করব এমন বোকা গুরু আনোয়ার সরকার না। আর তোমাকে আমি রাস্তা দেখানোর জন্য একটা গানও গাইছিলাম। আর আমার বাজান বিনাজ সাইজিকে স্মরণ করে একটা কথা বলছিলাম, রুমি সরকার তুমি এইভাবে গান করবা আমার সাথে, তুমি এমন ভাবে গান করবা আমার সাথে যাতে তুমি আমার থেকে কিছু নিতে পারো। আমি পথ দেখে দিছিলাম যে যেমন বিনাজ সাইজির 100 জন মুরিদান আছে, ভক্ত আছে, কাকো দেশে 10 তলা বাড়ি, কাকো দেশে 5 তলা বাড়ি, কেউ থাকে কুড়ের ঘরে, কেউ দুধ ভাত খায়, কেউ না খায় থাকে। আমি বলছিলাম তুমি দয়াল পাশামারে সাঙ্গে উঠাইবা, তবু তোমার নাম হৃদয় ভরে নিতে হবে, ও ঠেকা আমার নাই। আমি কিন্তু তোমার পথ দেখাইছি, পথ দেখানোর পর তুমি জোপায়া আমারে কিছু কথা কইসাও। হ্যাঁ, তবে কথা কইসাও, আমি আল্লাহর হস্তে খুশি হয়েছি। আরো খুশি হয়েছে কিছু অজ্ঞান পাবলিক। এই অজ্ঞান পাবলিক কইব বাবা সেরিও কম না রে, আনোয়ার সরকারকে ধমক দেয়। এই আসতেই ভাত খাও তার ভাতার চেনো না, হ্যাঁ? শিষ্য হইছ তুমি, গুরু চেনো না। এই আমি বলছিলাম সূরা ফাত্তা আয়াত নাম্বার 10, আল্লাহ বললো বন্ধু বলে দাও যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো তারা আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। তাই তো লালন সাইজি বলছে যিনি মুর্শিদ তিনি রাসূল, সে খোদাও সে হয়। এ কথা লালনে কয় না, কোরআনে কয়। যার 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 মুর্শিদের সাথে একবার দর্শন হয়ে গেছে রে, তার আল্লাহর সাথে দর্শন হওয়ার আর কোনো প্রয়োজনই নাই। তুমি ভাত খাও তার ভাতার চেনো না, মুর্শিদ ধরছো, মুর্শিদ ভজন কি তুমি বোঝো না? হ্যাঁ, তোমাকে মতন 1300 ভক্তকে কারণে এখন গুরুকে গলার দড়ি। হ্যাঁ, এইগুলো ভক্তর কারণে এই তরিকার কোনোদিন কল্যাণ হইব না। এই তুমি আমারে বলছো, আমি বলছিলাম কোরআন থেকে মুরিদ মানে মরা, বায়াত মানে বিক্রি। কয় আনোয়ার সরকার তুমি গুরু, মুরিদ মানে মরা, এটা মিথ্যা কথা। কে কয় তুমি এখনো মরনি? আসতেই কয় আমি তাজা মানুষ ফালায় ফালায় গান করি, আমি বললাম কই বায়াত মানে বিক্রি, আমার বলতে কিছু না, এখানে গান গাবো, টাকা নেবো কেন? হ্যাঁ, মুরিদ মানে মরা, আমি মইরা গেছি, কই মরছি? কই আমি তাজা মানুষ। তাজা মানুষ আপনি দাঁড়িয়ে থেকে গান করছেন, বললেন কই? তো মরাটা কি এটা আগে তোমার বুঝতে হইব। তুমি তো কেবল আমার ক্লাসে ভর্তি হইলা, তোমার আমি দেবো কি? তুমি চাও তোমার, আমি বলছি তুমি একটা চাইলে আমি তোমার 50টা দেবো। আজকে আদ্যশক্তি মহামায়া স্থল প্রভাত সাধক সিদ্ধির দেশ কোনটা, আমি তোমার সেই দেশে নিয়ে যাবো। সাধন তোমার হাতত দেবো, আমি দেখাই দেবো না, তোমার হাতত দিয়ে দেবো। সাধন ভজন কাহাকে কর? ওই বাকি গান আনোয়ার সরকার করে নাই, বাংলাদেশের রশিদ সরকার করে নাই। আগে তোমার আদব কায়দা ঠিক করো। এই কোরআনে বলছে আদবে ইনসান, আর বেয়াদবে শয়তান। আমি তোমাকে শয়তান বলে আমার মুখটা অপবিত্র করব না। আদবে ইনসান, বেয়াদবে শয়তান। আগে শালা কিছু কিছু শিষ্য আছে, হ্যাঁ, এরা 3 হরফ শিখে কয় বিনের সাইজি কি জানে, সব জানা আমরাই জানি। ও শালা গো বিরুদ্ধে আমি কই, তোমরা আগে শিষ্য হও। শিষ্য কাহাকে বলে? আগে আমার গান শোনে, এই গানটাই তোর 4 পুরুষের খবর হইব। ওরে শিষ্য তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, ওরে তোর আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি, ওরে প্রেম সুহাগে ভাব বুঝে নাও আগে গুরুর, আরে গুরুর ভাব বুঝে নাও আগে। লিটন কই গেছে বাবা? লিটন কই গেছে? লিটন ভাই কই গেছে? আমি গান গামু কাকুক নিয়ে, আমার সাইজির বেটাকে এখানে থুয়ে, লিটনও নাই, ফরিদও নাই। ফরিদ আছে, যাক আসতে। এই আনোয়ার সরকার একদিন পৃথিবীতে থাকবে না, তবে আনোয়ার সরকারের কথাগুলো মনে হইব। বাংলাদেশে আমার বাবা রশিদ সরকার যেভাবে লাইটটা প্রচার করে গেছে, হ্যাঁ, আর সে দূরে পার। আমি কিরকম গাই এটা আমি বলবো না, আমার শ্রোতা দর্শক বিচার করবে। হ্যাঁ, আমার পাবলিক বিচার করবে, আমার ভক্তরা বিচার করবে। তবে আরে গালাগালি করবো না রে বাবা। আজ 32 বছর ধরে, এখন ভালো বুঝে হোক আর মন্দ বুঝে হোক, অনেক গালাগালি পারছে, আর হয়তো গালাগালি করবো না রে বাজার। হ্যাঁ, তবে হয়তো আমি থাকবো না, আমার কথাগুলো মনে হইব বহুত গালাগালি করছে, আর জীবনে করবো না বাবু। তবে আমি কেন গালাগালি করি এটা তোরা বুঝবি না। গুরু কি ধন, গুরু মাতা, গুরু পিতা, গুরু স্বামী, গুরু দীনবন্ধু, গুরু দীননাথ, গুরু পতিত পাবন। যার গুরু সহায় সম্বল হয়, এই পৃথিবীতে তার সহায় সম্বলের আর কোনো
ভক্তের জন্য। তুমি আমার গানটা শোনো। ও তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বমতি প্রেম সোহাগে ভাব বুঝে নেওয়া গে গুরুর ভাব বুঝে নেওয়া। ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বমতি একটু হাত ভাব বুঝে নাও আগে গুরু ভাব বুঝে নাও আগে। ওরে ভাব বুঝে নাও আগে গুরু ভাব বুঝে নাও আগে। আরে ধরলে মুর্শিদ পাবি খোদা, নয়নে আইকো সদা, আদবে করো সেজদা যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে। ওরে বেসে মাতা কেউ বেসো না মরণেরই আগে, ভোলা মন মনরে বেসে মাতা কেউ বেসো না মরণেরই আগে। ওরে দুদাল বান্দা কোলে মাসে, দুদাল বান্ধা কোলে মাসে। এ ছোট, অনেক শালা শিষ্য আছে তোর মতো আসতে, এরা একজনের কাছে মুরিদ হয়ে এরা আরেকজনের কাছে মুরিদ হয়, আছে না এরকম? এই ভক্ত, আমি বলতে চাই গুরু যদি হয় ব্যাসার নন্দন, ভক্তের জন্য গুরু পতিত পবন। কিন্তু একজনের কাছে মুরিদ হয়ে কি বুঝলা, আরেক জায়গায় গেলা, এই ভক্ত না, এই ভক্ত নামে কলঙ্ক, শিষ্য নামই হচ্ছে জারস। আরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি প্রেম সোহাগে বিশ্বমতি ভাব বুঝে নাও আগে গুরু ভাব বুঝে নাও আগে। আরে ভাব বুঝে নাও আগে গুরু ভাব বুঝে নাও আগে। ওরে ধরলে মুর্শিদ পাবি খোদা, নয়নে আইকো সদা, আদবে করো সিজদা যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে। ওরে বেসে মাতা কেউ বেচে না মরণেরই আগে, লুভি মন মনরে বেসে মাতা কেউ বেচে না মরণেরই আগে। আরে দুদল বান্দা কলে মাসো, দুদাল বান্ধা কোলে মাসে। আরে দুদল বান্দা কলে মাসর বিচার হবে, গুরু থেকে ভাব বুঝে নেওয়া আগে গুরু ভাব বুঝে নেওয়া। ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি প্রেম সোহাগে বিশ্বমতি ভাব বুঝে নাও আগে গুরু ভাব বুঝে নাও আগে। এই ভাব বুঝে নাও আগে গুরু ভাব বুঝে নাও আগে। এই গান সবার জন্য না বাবা, এই গান শোনার মানুষ আলাদা। তবে আমি যুবক ছেলে পেলে যারা এখন জেনারেশন আর যারা আছেন, আমি তাদের কাছে বলবো তাদের বেশি বেশি গানটা শোনা দরকার। গেলে গুরু শিষ্যের বাড়ি, আরে মিলন হলে স্বামী স্ত্রী, এই লিথুল মিয়া, ওরা গেলে গুরু শিষ্যের বাড়ি, আরে মিলন হলে স্বামী স্ত্রী, আরে শুকাবে তোর দেহ তোরই ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে। দেখবেন অনেকগুলো ভক্ত আছে, অনেকগুলো শিষ্য আছে, গুরু বাড়িতে গেলে গুরু থই বাইরে খাঙ্গা ঘরত, ওই শালায় বউনে পাকা ঘরের দরজা দেয়। আমি ওকে ভক্ত কই না, ওকে শুয়ারের ঘাটে নাম দিচ্ছি। ওরে গেলে গুরু শিষ্যের বাড়ি, আরে মিলন হলে স্বামী স্ত্রী, আরে শুকাবে তোর দেহ তোরই ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে। ওরে পীরের আগে ঘুমাইও না, পীর যদি রই জেগে, লুহি মন মনরে পীরের আগে ঘুমাইও না, পীর যদি রই জেগে। তোর হালাল বস্তু হারাম হবে, হালাল বস্তু হারাম হবে। আরে হালাল বস্তু হারাম হবে খাইলে খানা, গুরুর আগে ভাব বুঝে নেওয়া গে গুরু ভাব বুঝে নেওয়া। ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি প্রেম সোহাগে বিশ্বমতি ভাব বুঝে নাও আগে গুরু ভাব বুঝে নাও আগে। এই ভাব বুঝে নাও আগে গুরু ভাব বুঝে নাও আগে। বাবা, আমার বাজার রশিদ সরকার কইছিল আনোয়ার, যার সাথে যার ভাব তার পাছাটা দেখলো লাভ, আর যে যাহারে ভালোবাসে তার মতো তাই হয়ে যায়। আমি গান গাইলে আমার ছেলে পেলে কয় বাবা আপনি গান গাইলে দূর থেকে মনে হয় দাদা নিজেই গান গায়। হ্যাঁ,
এই ভাবটা গুরুর লগে রাখতে হইব। গুরুর রূপে রূপ মিশাইতে চাও, ওই চলমন সামনে বাড়ি দেখবি রসের রূপ মঞ্জরি, সারে দেখলে জীব হয় বলিহারি পূর্ণ হবে তোর মনের বাসা। যদি গুরু রূপে রূপ মিশাইতে চাও, অরুণরাগ সাধনার বলে স্থান পাবি কমলে, দুগ্ধ আর জলে যদি মিশে যায় তোর আদম কায়দা বিবেক বুদ্ধি, আদম কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি ব্যবসাকে ভাব বুঝে নেওয়া আগে গুরুর ভাব বুঝে নেওয়া। ওরে আদম কায়দা বিবেক বুদ্ধি, আদম কায়দা বিবেক বুদ্ধি প্রেম সহাগে বিশ্বাস ভাব বুঝে নেওয়া আগে গুরু ভাব বুঝে নেওয়া আগে, ভাব বুঝে নেওয়া আগে গুরু ভাব বুঝে নেওয়া আগে। ওরে গেলে গুরু শিষ্যের বাড়ি, এই রুমি আমি তোমার গালাগালি করি তুমি রাগ করো, এইটাই তো তোমার পরীক্ষা, এটাই তো গুরুর প্রথম সবক। হ্যাঁ এই এটাই তো গুরু গো প্রথম সবক রে, তুমি তো আমার সবকে ধরা খাইছাও। এটা রাগ না, এটা অনুরাগ। যার মধ্যে অনুরাগ নাই নবীর উম্মত না, যার মধ্যে অনুরাগ নাই হচ্ছে আবু জেহেল। ওরে গেলে গুরু শিষ্যের বাড়ি, বাবা মিলন হলে স্বামী স্ত্রী, আরে শুকাবে তোর দেহ তরি ধরবে নানা রোগে, আরে ধরবে নানা রোগে, আরে ধরবে নানা রোগে, আরে ধরবে নানা রোগে। ওরে পীরের আগে ঘুমায় না, পীর যদি রয় জেগে ভোলা মন মন রে, পীরের আগে ঘুমায় না, পীর যদি রয় জেগে তোর হালাল বস্তু হারাম হবে, হালাল বস্তু হারাম হবে, হালাল বস্তু হারাম হবে খাইলে খানা। গুরুর আগে ভাব বুঝে নেওয়া আগে গুরুর ভাব বুঝে নেওয়া। ওরে আদম কায়দা বিবেক বুদ্ধি, আদম কায়দা বিবেক বুদ্ধি প্রেম সহাগে বিশ্বাস ভাব বুঝে নেওয়া আগে গুরু ভাব বুঝে নেওয়া আগে, ভাব বুঝে নেওয়া আগে গুরু ভাব বুঝে নেওয়া আগে। এই রুবি আমার সাইজের যারা ভক্ত আছে আমি তাদের বলবো, আরে ইশারাতে বুঝে নিও, আরে কি ধন গুরু রতি দিও। এই বাংলাদেশের রশিদ সরকার আর আনোয়ার সরকারের মুখ খারাপ কিন্তু কারো নাই, কিন্তু আমাকে মুখ খারাপ কিন্তু আমাকে পাশা খারাপ না। এই শোন, হ্যাঁ আমি যে গানটা গাইলাম আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে গুরুর ভাব বুঝে নেওয়াগে, যার সাথে ভাব নাই তার সাথে প্রীতি হয়। তুমি ভাবে করলে না কি লাগে প্রীতি করবো আমি? হ্যাঁ আসতেই তুমি আগে ভক্তিতে মুক্তি করে দাও। তুমি যে ভক্তি করছো শুকনো ভক্তি, ওই শুকনো ভক্তি আনোয়ার সরকার নেয় না হে। আমি চাই একটা টাটকা ভক্তি, নববিধা ভক্তি, যে ভক্তিতে মুক্তি হয় সেটা দিয়ে আমারে ভাইয়াও। আসতেই বিনের সাইজি আমার বাবা যান, তার যদি পানি তৃষ্ণা লাগে তাই মুখে কেন বলবে? লিটন কিংবা লিটনের বউ, ফরিদ কিংবা ফরিদের বউকে বুঝতে হবে যে আমার সাইজে পানি তৃষ্ণা লাগছে। এই পানি তৃষ্ণা লাগছে, পানির পেলা নিয়ে যা দিতে হইব। গুরু মুখে কইব আমার ফরিদের বউ আমার একটু পানি দাও, ওই ভক্তর সুদা হইল, ওই ভক্ত হইল। ওরে আদম কায়দা বিবেক বুদ্ধি, আদম কায়দা বিবেক বুদ্ধি প্রেম সহাগে ভাব বুঝে নেওয়া আগে গুরু ভাব বুঝে নেওয়া আগে, ভাব বুঝে নেওয়া আগে গুরু ভাব বুঝে নেওয়া আগে। ওরে ইশারাতে বুঝে নিও, আরে কি ধন গুরু রতি দিও, আরে সবার আগে সইপা দিও যখন যাহা লাগে, আরে যখন যাহা লাগে, আরে যতন যাহা লাগে, আরে যতন যাহা লাগে। ওরে ইশারাতে বুঝে নিও, বাবা কি ধন গুরু রতি দিও, আরে সবার আগে সইপা দিও যখন যাহা লাগে, আরে যতন যাহা লাগে, আরে যতন যাহা লাগে, আরে যতন যাহা লাগে। ওরে সুশীলে কয় পার হইতে মনের আশা জাগে, লুভি মন মন রে, সুশীলে কয় পার হইতে মনে আশা জাগে। তোমার প্রাণের ছায়া প্রিয় বস্তু, প্রাণের ছায়া প্রিয় বস্তু, প্রাণের ছায়া প্রিয় বস্তু সইপা দিও যার, গুরুর হাতে ভাব বুঝে নেওয়া আগে, গুরুর ভাব বুঝে নেওয়া আগে। আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে ভাব বুঝে নেওয়া আগে, গুরুর ভাব বুঝে নেওয়া আগে, ভাব বুঝে নেওয়া আগে, গুরুর
ওরে যার যার গুরুর আগে ভাব বুঝে নেওয়া আগে আস্তে